প্রচন্ড গরমে বাড়ছে ডাবের চাহিদা। গরমে হাঁসফাঁস অবস্থা থেকে মুক্তির জন্য সাধারণ মানুষজন ডাবের আশ্রয় নিচ্ছে। তাছাড়াও লোকসভা নির্বাচনে প্রচার কার্যের জন্য যে সমস্ত প্রার্থীরা রয়েছেন এবং তাদের সাথে যে সমস্ত নেতা কর্মীরা রয়েছেন তারাও প্রচারের ফাঁকে ডাবের জলে চুমুক দিয়ে তাদের তৃষ্ণা মেটাচ্ছেন। তাছাড়াও চলছে বাসন্তী পুজো এবং রামনবমী। এই দুই পুজোতেই ডাবের চাহিদা আকাশ ছুঁই থাকে। সুতরাং ডাবের এই অস্বাভাবিক চাহিদা বৃদ্ধির জন্য তাদের দামও বেড়েছে অনেকটাই। বালুরঘাট বাজারে একটি ডাব বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে। একটু ছোট সাইজের ডাবের দাম গড়ে পড়ছে 50 থেকে 60 টাকা। লোকাল পাওয়া যাচ্ছে না, বাইরে কলকাতা থেকে আসছে। ও আর হচ্ছে আচ্ছা, এই চাহিদাটা মোটামুটি কতদিন পর্যন্ত থাকে? যত গরমটা যত পড়বে তত চাহিদা বেশি, লোকে বেশি খায়। আচ্ছা, তার মানে মে জুন মাস পর্যন্ত চাহিদা চলবে। আচ্ছা, আজ কাছেই তো আছে রামনবমী, বাসন্তী পূজা চলছে, তো রামনবমীর জন্য ছোট ডাব, ওটার সাথে ওটা এটা খাবার ডাব, এটা পুরোপুরি আলাদা। এই ডাবটা লোকাল ডাব দিয়ে লোকালে হয়, কিন্তু ওই যে এবার সব ডাবের শ্বাস হয়ে যাচ্ছে। শ্বাসের ডাবের চাহিদাটা একটু কম, সব জ্বালা কচি ডাব থাকে, সেই জন্য বাইরে থেকে আসছে। এখান থেকেও আসছে, এখানে খুব কম। আর দাম বাড়ার পিছনে কারণটা হচ্ছে সারাদিন একটা মানুষ ঘুরে হয়তো 20টা ডাব পাচ্ছে, কারো মানে ওর যে রোজগারটা 200 টাকা, হয়তো 10 টাকা করে যদি লাভ করে 200 টাকা রোজগার। সেই জিনিসটা আগে যেরকম হতো, কম দাম ছিল, কারণ ওরা একবার ঘুরলে পরে হয়তো 100 টাকা ডাব নিয়ে আসলো, 1000 টাকা ইনকাম হতো, সেখানে 200 টাকা 250 টাকা হচ্ছে। ডাব নাই তো লোকালে, আর বাড়ি ঘর সব হয়ে যাচ্ছে এমনি গাছ কাটা পড়ে। দক্ষিণ দিনাজপুরের লোকাল ডাব কোথা থেকে হয়? এই আশেপাশে আমাদের জলহল, প্রতিরাম সাইড, তারপরে এদিকে হিল সাইড, বালুঘাটেও কিছু লোকালয় আছে যারা 2-4টা করে গাছ আছে তাদের। আপনার নাম? সুমন প্রসাদ বলুন। ডাব কেনার মতো সামর্থ্য আমার নাই। ডাবের যা দাম এখন কিনতে পারবো না। আমি বাড়ি গিয়ে একটু অ্যালকাসাইট্রন বলে একটা ওষুধ আছে, ওটার সঙ্গে জল মিশিয়ে ফেলে অনেকটা কাজ করে। আমি জানি এটা বহুদিন ধরে আমি এই জাতীয় খাই, নাহলে শরবত খাই। ডাবের দাম কি প্রত্যেকবারই এরকম থাকে না এবারই এরকম না, দেখছেন? এইবারই যেন একটু বেশি মনে হচ্ছে, কারণ আমি সাধারণত ডাব কিনি না, হঠাৎ হয়তো কিনি, কিন্তু এবার যেন একটু বেশি মনে হচ্ছে। গরমটা প্রথম থেকেই বেশি করেছে। ডাবের এরকম চাহিদা কতদিন পর্যন্ত থাকে বলে আপনি দেখেছেন? ডাবের চাহিদা যেটুকু আমি লক্ষ্য করি, মানে প্রচণ্ড যখন শীত তখনও 10 to 20% চাহিদা থাকে। আর এই যে শুরু হলো, এ তো চলবে, মানে এখন ওই যে 10 to 20, 80, ওটা 100 থেকে আরও প্লাস 80 হয়ে যাবে। কারণ এক শ্রেণীর লোক ডাব খায় প্রয়োজনে, এক শ্রেণীর লোকে যেটা বলবো সেটা আবার যেন মান না খায়। এক শ্রেণীর লোকের প্রচুর পয়সা আছে। এক একটা ডাবের দাম আমরা দেখছি যে 70 থেকে 80 টাকার ডাব বিক্রি হচ্ছে। এরকম দাম তো আগে কখনো তো দেখা যায়নি। আমি এরকম শুনিনি। তাছাড়া এটা কি আপনি কি মনে করছেন, মানে চাহিদা বৃদ্ধি হওয়ার জন্য দাম বাড়ার কারণ? তা না, একটা জিনিস যেটা আমার নিজস্ব চিন্তাভাবনা, সেটা হলো ডাবের জলটাই হচ্ছে নির্ভেজাল জল। আর বাজারে যত রকম জল আমরা খাই, বোতলবন্দি হোক যাই হোক, সব কিছুর মধ্যে কেমিক্যালের কারসাজি থাকে। তাছাড়াই বললাম, এক শ্রেণীর লোকের পয়সা করি একটু স্বাচ্ছন্দ্য হয়েছে, জানি না বেশ কিছুদিন ধরে হয়েছে, তারা ওই নির্ভেজাল জলটুকু খাওয়ার চেষ্টা করে। আপনি কি করেন? আমি সরকারি কর্মচারী ছিলাম, রিটায়ার করেছি, 18 বছর হলো। এখন আমার ছেলের এই দোকানটা, ও হাফ চাকরি পেয়েছে, আমি ওখানে সময় কাটাই, আর এটুকু হয়। আপনার নাম? নারায়ণচন্দ্র কুন্ডু। হয়ে গেছে। গরমের দিনে প্রত্যেকটা মানুষেরই ডাবের প্রয়োজন হয়, কারণ আমাদের শরীরে যে জলটা থাকে সেটা ঘামে বেরিয়ে যায়, স্বাভাবিকভাবেই একটা ক্লান্তি এসে যায়। সেই জন্য ডাবের জল তো সবারই উপকারী, কিন্তু বালুরঘাটে একটা সমস্যা হচ্ছে যে এই প্রত্যেকটা বাড়িতে 2-3টে করে গাছ ছিল, দেখা যাচ্ছে যে ফলন কমে গেছে, প্লাস হচ্ছে ডাবগুলো যেগুলো হচ্ছে সেগুলো নানা রকম দাগ ধরে অচিরেই, মানে খুব অল্প বয়সেই সেই ডাবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং ডাবটা বালুরঘাট শহরে এখন একটু ক্রাইসিস চলছে। কিছু আসছে বাজারে,
কিন্তু সেইভাবে বাজার অন্যান্য বছর যেভাবে বাজারে আসে এবার সেভাবে বাজারে আসে, সুতরাং সেই কারণেই হয়তো দামের দামটাও একটু বেশি চলছে। তো এই প্রচারে যারা বেরোচ্ছে বলে নয়, সাধারণ মানুষেরও এই দিনে, এই চরম গরমের দিনে ডাবের জলটা ভীষণ উপকারী, শরীরের পক্ষে ভীষণ উপকারী। এবং যারা নির্বাচনী কাজে ব্যস্ত প্রচারে আসছে তাদের পক্ষে তো অবশ্যই দরকার, কারণ প্রচণ্ড রৌদ্র এবং এই রৌদ্রে ঘুরিয়ে প্রচার করছেন প্রত্যেকেরই, প্রতিটা মানুষেরই শরীরটা খারাপ হচ্ছে, মানে ঘেমে ঘাম বেরিয়ে জলটা শুকিয়ে যাচ্ছে শরীর থেকে, তারপর বিকেলের দিকে একটু ক্লান্তি এসে যাচ্ছে, আবার কারো কারো হয়তো একটা শারীরিকভাবে পেটের ট্রাবলস হয়ে যাচ্ছে, এরকম নানা রকম সমস্যা তো আছেই। কাকু এই সামনে গেল বাসন্তী পুজো প্লাস রামনবমী, এর জন্য কি দামের দাম এত বেশি, ডাবের দাম? না দেখুন, বালুরঘাটে একটা 300 বছরের বেশি একটা প্রাচীন রাম সীতার মন্দির আছে, সেখানে রামনবমী উৎসব পালিত হয় প্রতি বছর ধুমধাম করে, এবং সেখানে একটা মানত হিসাবে সবাই রাম সীতার মন্দিরে গিয়ে ডাব উৎসর্গ করে। স্বাভাবিকভাবে গতকাল আমরা দেখেছি বালুরঘাট বাজারের আনাচে কানাচে থেকে প্রচুর দর্শনার্থী, যে প্রতিবারের মতন তারা যেমন ডাব হাতে করে যায়, সেই ডাবগুলো তারা হাতে দিয়েছে এবং পরবর্তীকালে সেই ডাবগুলো নদীতে বিসর্জন দেয়। তো এই অবস্থায় একটা চাহিদা তো হঠাৎ করে এই সিজনে, যে ডাবের এমনি সাপ্লাইটা কম আছে, মানে যেটা আমি বললাম আগে, যে উৎপাদনটা অ্যাকচুয়ালি এখানে বহু গাছ নষ্ট হয়ে গেছে, ফলন নেই, তেমনি বাহির থেকেও সেইভাবে ডাবটা আসছে। এবং গতকাল তো একটা চাহিদা ভীষণ ছিল ডাবের, তার মধ্যে দুর্গাপুজো মানে বাসন্তী পুজো চলছে, স্বাভাবিকভাবেই ডাবের চাহিদাটা রয়েছে। থ্যাংক ইউ। রয়েছে আমরা জানি, তো হচ্ছে আপনি গরমকালে ডাব কি খান? গরমকালে ডাব কি খান? ডাব? হ্যাঁ, গরমকালে ডাব খাই, কিন্তু ডাবের যা দাম আজকাল আর যেমন খাওয়া হয় না। হ্যাঁ, তবে গরমকালে তৃষ্ণা নিবারণের জন্য বাড়িতে ওই কিছুটা ফ্রিজে জল রেখে দিই, সেই জলই খাই, ঠান্ডা জল, এটাই আর কি। তবে ফ্রিজের জল হলে পরে আরও ভালো। হ্যাঁ, কিন্তু আমার বয়স এখন 74 বছর বয়স। এই 74 বছর বয়সে আমি তো কমগুলো সমস্যা বুঝলাম না, কিন্তু এবার এই কেবল বসন্ত শেষ হলো, এপ্রিল মাস এখনও শেষ হয়নি, মে জুন তো পরে রয়েছে, এখনই এরকম গরম, এটা কয়েক বছরের মধ্যে এরকম দেখি। যা হোক, ভবিষ্যতে আরও যে কত এরকম যে হবে গরম দেখতে হবে। আর বিশেষ করে পরিবেশই গরম উত্তপ্ত হয়ে গেছে। আমার মনে হয় এগুলো ওই কিছুটা গ্লোবাল ওয়ার্মিং, যেটা গাড়ি আর কি অ্যাকশন যেভাবে আপনি এর মধ্যে ডাব কিনেছেন? হ্যাঁ, ডাব কিরকম দাম দিয়ে কিনলেন? বেশ কয়েকদিন আগে কিনেছি। কিরকম দাম দিয়ে কিনেছেন? এক লিটার ডাব তখন কিনেছি হলো 40 টাকা। সেই দামের দাম তো এখন শোনা যাচ্ছে মার্কেটে 70 থেকে 80 টাকা করে বিক্রি হচ্ছে। হ্যাঁ, তো কি বলবেন এটা নিয়ে? না, ওই ডাব খাওয়া চলবে না, খাবো না। হ্যাঁ, ডাব খেতেই হবে এমন তৈরি। যা হোক, তবু হঠাৎ যদি মানে ডায়রিয়া হয় বা এমন অনেক আছে যেটা ডাক্তাররাও বলে কোনো ক্ষেত্রে, যে ডাবে মানে বিশেষ করে পটাশিয়াম সাপ্লাই বা মিনারেলস যাদের মধ্যে যেগুলো আছে, এই গরমের ঋতুতে ডাব এটা স্যালাইনের কাজ করে, সেই জন্য ডাব খাওয়াটা, ভাত দেওয়াটা একটু সম্ভব। ডাব তো খেতেই হবে, কিন্তু দামও তো বাড়ছে। কিন্তু দামও যে হারে বাড়ছে, এবং এই দামটা বাড়াটা এটা তো মানে আমাদের বা যে দাম বিক্রি করছে অন্তত তারও খুব একটা হাতে নেই। এটা প্রায় গোটা মানে দেশেই এইভাবে বৃদ্ধি সমানে বেড়ে যাচ্ছে, তার এফেক্ট এটা তো হচ্ছে। আপনার নাম? আমার নাম কৃষ্ণচন্দ্র ঘোষ থাকে। সাহায্য করছে। দেখুন, এমনি তো সত্যিই প্রচণ্ড গরম, রোদ, তার মধ্যে এই নির্বাচন, আর তারপরে বিশেষ করে কার্যকর্তারা অত্যন্ত উৎসাহী এই নির্বাচনকে কেন্দ্র করে। তো সেক্ষেত্রে তারা ডাবের উপরে ভরসা রাখছে যে ডাব খাওয়ার পরে শরীরটা কিছুটা হলেও
তাদের শরীরে উপকার হবে এবং প্রচার করতে তাদের সুবিধা হবে, সেই জন্য ডাবের উপরে অনেকটাই ভরসা করা যেতে পারে। এখন ডাবের দাম প্রচুর, কি বলবেন? দেখুন, ডাবের এখন তো বিশেষ করে আর গাছ বা নারকেল গাছ এরকমভাবে দেখাই যায় না, তো সেই কারণে তাদের পর্যাপ্ত পরিমাণে ফলনের সেভাবে অভাব হচ্ছে, গাছে সেরকমভাবে ফলন হচ্ছে না, সেই কারণেই হয়তো ডাবের দামটা বেশি হচ্ছে, চাহিদা অনেক বেশি। থ্যাংক ইউ। আপনার নাম? শুভ চক্রবর্তী, জেলা যুব সভাপতি।